can be also very good politician. এত thank you. সুন্দর ডিপ্লোম্যাটিক অ্যান্সার। বাঙালিদের সঙ্গে বা নিজের স্বজাতি মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি ভীষণ বিরক্ত। মানে আমি যেটা করতে পারি আমরা মানুষকে দেখাই কেন যে এটা মনে করা লোকের দলে পড়ি না যে যারা মনে করে আগে এগুলো ছিল না। আমি অ্যাকচুয়ালি বিয়ের সময় থেকেই আমি গন্ডারের চামড়াটা তৈরি করেছি। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কি আমি মনে করি সমাজ রাজনীতি মানুষ কিভাবে বাঁচে আমার দেশ নিয়ে আমার শেয়ার করে কাজ। এবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বাইরে বাঙালি মানুষ পরমব্রত চট্টোপাধ্যায়, তোমার চোখে বর্তমানে বাংলা ও বাঙালি তুমি কি মনে করো? এই উত্তরটা আমাকে একটু সাবধানে দিতে হবে, কারণ আমি যেহেতু বম্বেতে থাকি অনেকটা সময়, সেই কারণে আমি এখন অনেকটা সময় পশ্চিমবাংলায় থাকি। নিত্যদিন বাঙালিদের সঙ্গে বা নিজের স্বজাতির মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করি, ভীষণ বিরক্ত লাগে। তাদের সমস্ত খারাপ জিনিসগুলো যেগুলো মানে বাঙালির চরিত্রগত যে খারাপ জিনিসগুলো সেগুলো আরো বেশি করে চোখের সামনে উঠে আসে, আরো স্পষ্ট হয়, আরো দেখতে পাই, বিরক্তি তৈরি হয়, রাগ হয়, ক্লান্ত লাগে। আমি ওই দলে পড়ি না যে এটা মনে করা লোকের দলে পড়ি না যে যারা মনে করে আগে এগুলো ছিল না। আমি মনে করি যে কিছু কিছু জাতির সামাজিকভাবে, ভৌগোলিকভাবে, আবহাওয়াগতভাবে কিছু কিছু জিনিস মজ্জাগত, ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, আগে হয়তো এটা অন্য চেহারায় ছিল, এখন অন্য চেহারায় আছে, বাট সেরকম ক্লান্ত লাগতে আরম্ভ করে। তারপরে আমি ধরো কোনো ঘটনাচক্রে আমি একটু লম্বা সময়ের জন্য আমি পশ্চিমবাংলার বাইরে, মানে বাঙালি পরিবেষ্টিত নই এমন জায়গায় গেলাম কাজ করতে কোনো আর কি। প্রথম ৫-৭ দিন দারুণ লাগে, বাবা ওই ক্লান্তিগুলো নেই। হ্যাঁ, লোকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, লোকে অনেক বেশি অ্যাটেন্টিভ, লোকে অনেক বেশি হ্যাঁ চলো লড়কে লেঙ্গে একটা অ্যাটিটিউড আছে আর কি। আমারও নিজেকে খুব মনে হয় এই তো ঠিক ৬-৭ দিন কাটে। তখন আবার আমাদের বাঙালিদের যে ইউনিকনেসগুলো আমি সেগুলো তখন মিস করতে আরম্ভ করি। তখন আমি বুঝতে পারি যে ওই মাইকেল মধুসূদন দত্তের উপলব্ধিটার মতো অনেকটা আর কি। হ্যাঁ, যে আষাঢ় ছলনে ভুলিব একটা কবিতা লিখেছিলেন না উনি? হ্যাঁ, তো তখন মনে হয় যে না আসলে হ্যাঁ, এই প্রবলেমগুলো সত্যি আমাদের আছে। নেই তা না। কিন্তু আমরা এখনো ডেসপাইট অল দ্য ডেকাডেন্স, ডেসপাইট অল দ্য ডাউনফল, ডেসপাইট মানে সাপোজড ডাউনফল, অ্যালিজড ডাউনফল, যেগুলো বলা হয় যে বাঙালির অবক্ষয় ঘটেছে ইত্যাদি হেনা তেনা, সব সত্ত্বেও যদি ধরেও নি সেগুলো কিছু অংশে ঘটেছে সত্যি, তাও আমাদের কিছু এমন ফাইনার কোয়ালিটিস আছে যেগুলো সত্যি সত্যি আমাদেরকে কিন্তু এই উপমহাদেশের মানুষের মধ্যে একটা বিশেষত্ব দেয় বা একটা একটা আলাদা লাইন দেয় বা একটা আলাদা জিনিস দেয়। সেগুলো অ্যাজ আই সেড সেগুলো সবকটা খুব যে ভালো তা না। কিন্তু অনেকগুলো খুব, খুব, খুব খুবই কি বলবো মানে খুব মানে সযত্নে লালন করার মতো। মানে শুধু ভালো তাই না, সযত্নে লালন করার মতো। এই মুহূর্তে ধরো বাঙালির যে অবস্থা বা বাংলার যে অবস্থা, আর ইউ হ্যাপি? আচ্ছা, তুমি জিজ্ঞেস করলে আমাকে ১ম এ কেমন আছো? আমি বললাম ভালোই। I could have said খুব ভালো। হ্যাঁ। এই প্রশ্নটা নিয়েও আমি বলব যে আই এম হ্যাপি। মানে ঠিক আছে। আমি এটাও বলব না যে একদম হ্যাপি নই, জঘন্য অবস্থা। আমি এটাও বলব না যে বস এর থেকে বেটার হতে পারে না। না। ডেফিনিটলি এর থেকে বেটার হতে পারে। অনেক সেক্টরের, অনেক দিকের অনেক আ কি বলবো তোমাকে, অনেক ডিপার্টমেন্ট, অনেক অনেক জিনিস আরো বেটার ফাংশন করতে পারে। অনেক পরিকাঠামো অনেক বেটার হতে পারে অনেক ক্ষেত্রে। সব হতে পারে সমস্ত কিছু। কিন্তু এট দ্য সেম টাইম আমি বলব যে উম আ মানে বেশি রাজনীতির মধ্যে না ঢুকে আমি এটুকু বলতে পারি যে আমি যেহেতু বাংলার অনেকটা ঘুরি, আ আমাদের মানে আ ধরো এই যে শীতকাল, আ আমাকে প্রচুর এই টুকটাক ইভেন্টস, শোজ ইত্যাদির জন্যে যাই আমরা। এছাড়াও অনেকে যেটা জানে না আমি আম যেহেতু বুঝতেই পারলে আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি। সো আমি ২ টো দিনের ছুটি পেয়েও আমি আমার স্ত্রী, আমার সন্তান, সেও গাড়ি চড়তে খুব ছোট সে, কিন্তু সেও গাড়ি চড়তে ভালোবাসে দেখেছি তার বাবার মতোই। কার বেবি। সো আমরা না ২ দিনের জন্য অনেক জায়গায় চলে যাই। ধরো এবং ওই ২ দিনের জন্য যদি যাই অধিকাংশ সময়টা গাড়িতেই কাটে। বিকজ এত দূরে যাই যে যেতেই ৭-৮ ঘন্টা লাগলো হয়তো আরকি। ৬-৭ ঘন্টা লাগলো হয়তো।
তো আম আমি তো দেখি সেই জায়গাগুলোতে, এবং পাশাপাশি আমি অন্য রাজ্যেরও, অন্য অনেক রাজ্যের আ পাশাপাশি পরিকাঠামো দেখেছি। আমি বলব যে, যে যে প্রশংসাটা করা হয়, মানে ধরুন যারা আ এই মানে যারা বলবেন যে রাজ্যের সব ভালো, এভরিথিং ইজ ব্রিলিয়ান্ট, তারাও সত্যি বলছেন না। অনেক there is room for improvement, নিঃসন্দেহে অনেক, অনেক ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে, অনেক কাজ করার আছে। তেমনি আবার যারা বলবেন যে এরা জঙ্গলের মতো রাজ্য তৈরি হয়েছে, কিচ্ছু নেই, কোথাও কিছু হচ্ছে না, সব জায়গায় সব পরিষেবা পরিকাঠামো খারাপ, তারাও সর্বৈব মিথ্যে বলছেন। দুটোই আছে আমি বলব। সো মানে আমি ওইখানটাতে, আমি ওই জায়গাটাতে বিলং করতে চাইবো যে নিশ্চয়ই there is room for improvement, আরো অনেক কাজ হওয়ার জায়গা আছে, অনেক দিকে মন দেওয়ার প্রয়োজন আছে। অ্যাট দ্য সেম টাইম আ একটা মানে পশ্চিমবাংলা কিন্তু অ্যাচিভও করেছে কিছু, কিছু জিনিস, হ্যাঁ? সেটাও কিন্তু অনস্বীকার্য। বেসিক বেসিক ডেভেলপমেন্ট নিডস, যেগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচার, বেসিক বা অ্যামেনিটিস, ওম্যান এম্পাওয়ারমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে এগুলোতে অনেক কিছু অ্যাচিভ করেছে, যেটা কিন্তু অন্য অনেক রাজ্যের তুলনায় সত্যি, সত্যি সেটা ঈর্ষণীয়ভাবে বেটার সেটা। ইউ ক্যান বি অলসো ভেরি গুড পলিটিশিয়ান। এত থ্যাংক ইউ। সুন্দর ডিপ্লোম্যাটিক অ্যান্সার। ডিপ্লোম্যাটিক না, একদম এটা আসলে আমার কাছে সত্যি, সত্যি এটার কোনো সাদা কালো উত্তর নেই। হ্যাঁ, সেটা মানে আমি স্বাভাবিক। যদি একটি রাজনৈতিক দলের হয়ে কথা বলতাম যে আমাদের রাজ্য সেরা, পৃথিবীর সেরা বলতে পারতাম আমি। সেটা তো বলছি না। আবার অন্য রাজনৈতিক দলের লোক হতে বলতাম এর থেকে খারাপ রাজ্য হতে পারে না পৃথিবীতে। হ্যাঁ, আরেকটা অন্য রাজনৈতিক দলের লোক হলে বলতাম যে এখন তো খারাপ হয়ে গেছে, আমরা যখন ছিলাম বেটার ছিল। ঠিক আছে? এবার আমি তো কোনোটাই নই। আমি যেটা সত্যি, সত্যি যেটা চোখের সামনে দেখছি আমি সেটা বলি যে ডেফিনিটলি অনেক, আ আ আবারও বলছি, অনেক বেটারমেন্টের, অনেক উন্নতির জায়গা রয়েছে, স্পেস রয়েছে, মনোযোগ দেওয়ার দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু হয়েওছে, অনেক রকমভাবে কাজ হয়েওছে, দুটোই। একজন পরিচিত বা পপুলার সেলিব্রিটি বা অভিনেতাকে বর্তমানে মানে তুমি যখন তোমার শুরুর দিকের যখন সিনেমাগুলো আমরা দেখছি তখন সোশ্যাল মিডিয়া সবে আসছে, তখন এই বারবারন্ত হয়নি, কিন্তু এখন দেখা যায় যে কেউ একজন সেলিব্রিটির তার কাজের বাইরেও তার ব্যক্তিগত জীবন বা ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন কারণে কখনো অত্যন্ত প্রশংসিত, কখনো অত্যন্ত সমালোচিত হয়। এই ধরনের ধরো সিচুয়েশন যখন আসে, প্রেশার যখন আসে, তুমি কিভাবে কোন দেখো বোর্ডে বা পড়াশোনা হ্যান্ডেল করো? করেছো? কোন বোর্ডে পড়াশোনা করেছো? ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তুই আমার থেকে ছোট হবে আমার ধারণা। 11-12 এ একটা ইংরেজি সিলেবাসে 11-12 এর একটা, কার লেখা ভুলে গেছি। একটা প্রবন্ধ ছিল। আ প্রবন্ধ বা গল্প অ্যাকচুয়ালি, ছোট গল্প। প্রগ্রেস বলে, মনে আছে? পড়েছিলে? না, আমাদের সময় হয়তো চেঞ্জ হয়ে চেঞ্জ গেছিল, হয়ে গেছে হ্যাঁ। হয়তো। তো সেই আমাদের সময় ছিল প্রগ্রেস মানে প্রগতি। সেই প্রগ্রেসে বেসিক্যালি গল্পটা ছিল হচ্ছে ৩ জন লোক, যারা একে অন্যের সঙ্গে বন্ধু বা আত্মীয় কিছু, ৩-৪ জন লোক। তারা একটি ড্রয়িং রুমে বসে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 ২য় বিশ্বযুদ্ধের পরে একটি দিন আলোচনা করছে। হুম। একজন বলছেন যে মানুষ যেভাবে তার বৈজ্ঞানিক আ বা টেকনোলজি বা আ যেভাবে সেখানে সে প্রগতি করছে, যেভাবে সে আ অগ্রগতি করছে, আ সেইটাই হচ্ছে শেষ কথা। আর আরেকজন তর্ক করছে যে তাই অগ্রগতির, তুমি শুধু অগ্রগতির ভালোটা দেখছো। অগ্রগতিরই আরেকটা দিক কিন্তু অ্যাটম বম। হুম। যেটা এই ২ বছর আগে ফেটেছে। তার ফলে আ লক্ষ লক্ষ মানুষ মারা মানুষ গেছে। মারা গেছে শুধু না, আগামী ১০০ বছর হুম, হুম। প্রজন্মের পর প্রজন্ম আ প্রতিবন্ধী হয়ে জন্মাবে আরকি। নিউক্লিয়ার ওয়ারফেয়ার। তো এইটা ছিল হচ্ছে গল্পটার মোদ্দা। তো তোমার প্রশ্নটার মাঝপথে থামালাম এই কারণে, সেটা হচ্ছে যে প্রযুক্তির প্রগতি মানেই তার ভালো থাকবে কিছু, সেটার অসম্ভব খারাপ দিকও থাকবে কিছু। হ্যাঁ? তো এই সোশ্যাল মিডিয়া হচ্ছে, দেখো, প্রযুক্তিগত প্রগতি আসলে নিউক্লিয়ার সায়েন্সে বলো, বায়ো সায়েন্সে বলো, এখানে কি হয়ে যাচ্ছে প্রত্যেকদিন আমরা কেউ জানিই না। হ্যাঁ? একদমই আ ঠিক। কম্পিউটার সায়েন্সে বলো, এগুলো আমি বিজ্ঞানের লোক নেই ভাই, আমি জানি না। আমরা গত ১০-১৫ বছরে প্রযুক্তিগতভাবে সবথেকে হাতের কাছে রোজ ইউজার ফ্রেন্ডলি ওয়েতে যেটা পেয়েছি সেটা হচ্ছে সমাজ মাধ্যম,
সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন থেকে ট্যাব থেকে আইপ্যাড, এবং ব্যাক টু স্মার্টফোন। মাঝে মাঝে আমার মনে হয় আজ থেকে মাত্র 15 বছর আগে আমি প্রথম যখন ব্ল্যাকবেরিটা নিয়েছিলাম, আমার তৎকালীন আমার বান্ধবী বলেছিলেন যে, ও বাবা, তাহলে কি এখন থেকে তোমার তুমি কি এখন তাহলে সেই টিপিক্যাল কর্প হয়ে গেলে, পুরুষ মানুষ হয়ে গেলে? এটা আমাকে বলেছিল। আমি তখন ভাবিইনি সেসব কিছু কথা। তখন ব্ল্যাকবেরিতে শুধু ইমেল পাঠানো যেত। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে? I'm talking about 2010। হুম। হ্যাঁ, তখন WhatsApp-ও আসেনি। আর ওই BlackBerry Messenger-এ একে অন্যকে মেসেজ করা যেত হুম, আরকি। হুম, হুম, সেখান থেকে মাত্র 15টা বছরের মধ্যে পৃথিবী কতটা বদলে গেছে। এবার এটার জন্যে নেটওয়ার্কিং বেড়েছে, অনেক মানুষের রোজগার বেড়েছে। তোমার মতো মানুষ এরম পেশা বেছে নিতে পেরেছে। হুম, আমাদের মতো অভিনেতারা যখন খারাপ যায়, মরশুম খারাপ যায় আরকি, সেই সময়তে বাড়িতে বসে একটা রিল তৈরি করে উপার্জন করতে পারছি। এগুলো সব ভালো দিক। হুম। প্রচুর লোক যারা হয়তো সেই সুযোগটা পাননি তাদের প্রতিভা বিকশিত করার, প্রতিভা সবার সামনে দেখানোর, তারা সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারছেন, সেখান থেকে এক তো উপার্জন করছেন, তার থেকেও যারা উপার্জন করছে, যারা এমনি করছেন হয়তো, এই ডোপামাইন যে হিটটা, এটাও কিন্তু মানুষের প্রয়োজন হয়। এটাকে আমরা ইংরেজিতে ভ্যালিডেশন বলি। মানে আমি যেটা করতে পারি, আমরা মানুষকে দেখাই কেন? হুম, তার কারণ আমরা উল্টো দিকের লোকগুলোর কাছ থেকে ভ্যালিডেশন চাই যে, তুমি পারো এটা। আজকে আমি একটা গান গাইছি, আজকে আমি একটা হয়তো অর্থ উপার্জনের জন্যে নয়। হয়তো আমি একটা নাচ করছি, সোশ্যাল মিডিয়ায় ১ মিনিটের রিল হচ্ছে। আ ১০,০০০ লোক, ১৫,০০০ লোক এসে লাইক দিয়ে বলছে, "ও দিদি কি নাচলেন, ও দাদা কি নাচলেন।" এই তো ভ্যালিডেশন খুঁজছি আমরা। এগুলো ভালো দিক। খারাপ দিকটা হচ্ছে এই অ্যাক্সেসটা যখন সাধারণ মানুষের কাছে আছে, ১% সাধারণ মানুষ এই অ্যাক্সেসটাকে ভুলভাবে ব্যবহার করবেই। আচ্ছা, যদি সকলের হাতে তুমি নিউক্লিয়ার মিসাইল তুলে দাও, সবাই কি সেটাকে নিজেদের মধ্যে আলোচনা করে, ন্যাটো চুক্তি করে, ইউনাইটেড নেশনসকে কনসাল্ট করে তারপর আ করবে? একে অন্যের দিকে ছুড়বে? না, তুমি তুলে দিয়েছো তো হাতে। সুইচ এবার টিপলেই সুইচ জুড়ে যাবে। টিপলে পাড়াপ্পাট মারবে সবাই। মারছে সবাই। তোমার কাজ হচ্ছে তোমার গায়ে গন্ডারের চামড়া তৈরি করতে হবে। আমি তৈরি করে নিয়েছি। আমি খুব এফেক্টেড হতাম। খুব। আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার উপকার অপকার বলছি না। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে একটা সোসাইটি যেখানে ধরো একটা ভিডিওতে লাইক কবেলে মানুষ ডিপ্রেসড হয়ে যাচ্ছে, সেখানে এই সমালোচনা বা প্রশংসাটা হ্যান্ডেলিং করো কি করে? সেইটা যেটাই তুমি বললে যে আমি খুব ডিপ্রেসড হতাম, আমি এই আমি পয়েন্টে আসতে চাইছি। মারাত্মক আমার রাজনৈতিক মানে মতামত দিতাম আমি আগে সোশ্যাল মিডিয়ায়। আ আমি সামাজিক রাজনৈতিক মানে কোনো দলের হয়ে না। আমার নিজস্ব হুম, ব্যক্তিগত হুম, রাজনীতি হুম। যেটা, সেটার সেই জায়গা থেকে। আর কেউ কোনো দলের সাপোর্টার হলেও সেই দলেরও তো চারটে ভালো দিক খারাপ দিক থাকে, সেটা নিয়েও তো অফ কোর্স, লিখেছে। হ্যাঁ। তো আমি সেটা লিখতাম আগে। আমার ব্যক্তিগত জীবন যখন ধরা পড়তো, আমি সেই সময় দেখেছি, আ আমার বিয়ের সময় আমি দেখেছি, ফর দ্যাট ম্যাটার। আম আমি অ্যাকচুয়ালি বিয়ের সময় থেকেই আমি গন্ডারের চামড়াটা তৈরি করেছি। হ্যাঁ? ২ টো ফেজে হয়েছে। আমি দেখেছি যে না, আমার ব্যক্তিগতভাবে কি আমি মনে করি, সমাজ, রাজনীতি, উম আ মানুষ কিভাবে বাঁচে, আমার দেশ নিয়ে আমার শেয়ার করে কাজ নেই। কেননা আমি কোনো দেশ বদলাতে যাচ্ছি না। যেটা আমার কাজ, সেই মতামত আমি নিজের কাছে রাখি। এটা ফার্স্ট ফেজে হয়েছে, দরকার নেই। আর যদি কখনো করি, তাহলে আ একদম সোজা কমেন্টস অফ করে দেবো, দেখবই না। ঠিক আছে? হুম, সিম্পল অ্যাজ দ্যাট। আম এটা ১ম স্টেজে নিজেকে আমি বুঝিয়েছি। ২য় স্টেজে আমার বিয়ের পর যখন দেখলাম যে একটা বীভৎস কাণ্ড শুরু হলো একটা, তখন আমি নিজে বুঝলাম, ওই সময়টা আমার সত্যি আমি খুব ইমপ্যাক্টেড হয়েছিলাম কিছুদিনের জন্যে। আচ্ছা। ৪-৫ দিনের জন্যে। আ কেননা আমি ঠিক, মানে দেখুন, আমরা শিল্পী হিসেবে তো মানুষে বিশ্বাস করতে শিখি আমরা, হ্যাঁ? মানুষে একবার বিশ্বাস করে, কারণ মানুষে বিশ্বাস না করলে আমি যেটা করছি, আমি ভাববো কি করে যে ওই মানুষ সেটা অ্যাপ্রিশিয়েট করবে? বিশ্বাস হ্যাঁ, বা এক্সপেকটেশন মানুষের। এক্সপেকটেশন, হ্যাঁ। এবার আমি না এটা বিশ্বাসই করতে পারি না যে মানুষ যে ধরনের কথা লেখে আজকে সোশ্যাল মিডিয়ায়, আ সেগুলো বট হোক, তারা একটা বটের মতো প্রোফাইল তৈরি করুক, কি তারা এআই জেনারেটেড প্রোফাইল হোক, কি তারা অ্যাকচুয়াল মানুষও তো আছে তাদের মধ্যে অনেক যারা লেখে। সেই কথাগুলো মানুষে লিখতে পারে একটি পাবলিক ফোরামে। এই এই নীতিবোধ বা এই ন্যায়বোধ বা এই মূল্যবোধের মধ্যে দিয়ে বড় হয়নি। তার ফলে একটা সাংঘাতিক ধাক্কা লেগেছিল। মানে আমাকে বলছে, থেকেও বড় কথা যে এই কথাগুলো লেখা যায়, মানুষ এখানে নেমেছে। তো তারপর দেখলাম নেমেছে, আমি কি করব? আমার কিছু করার নেই। ঠিক আছে? তার থেকে আমি গন্ডারের চামড়া তৈরি করি। হ্যাঁ? তো ঐজন্যেই আমি সোশ্যাল মিডিয়ায় আ সারাক্ষণ জিনিস শেয়ার করতে থাকি না। আমার সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন তারা মাথা খারাপ করে দেন আমার। "কি ব্যাপার, কনটেন্ট পাচ্ছি না, কিছু দাও, কিছু দাও, কিছু দাও।" আমি বললাম, "কোনো কনটেন্ট নেই, তাই পাচ্ছ না।"
ঠিক আছে? আমার যখন ইচ্ছে করবে তখন ছবি কন্টেন্ট পাঠাও, স্ট্যাটাস দেবো। ছবি পাঠাও, স্ট্যাটাস দেবো। আমার নেই, কনটেন্ট নেই। আমার যখন পাঠাতে ইচ্ছে করে, আমি খুব ভালো জানি আমি একটা মোটামুটি আ সাহিত্যের ছাত্র, তারপর ফিল্ম নিয়ে পড়াশোনা হুম। করেছি। এতদিন ধরে মিডিয়া ঘাঁটছি। আমি এক্সাক্টলি জানি কার প্রোফাইলের সঙ্গে কোন ধরনের পোস্ট ভালো যায়। যারা আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে তাদের থেকে একটু বেটার জানি আমি, হ্যাঁ? কিন্তু আমি ওই ট্র্যাপটায় পা দিতে চাই না। যখন মনে হয় আমি মনে করব আমি যে হ্যাঁ, এই ট্র্যাপটায় এটাতে পা দিলে আমার একটু সুবিধা আছে, এটাতে পা দেওয়াটা দরকার আমার আপাতত, তখন দেব। দ্য চয়েস ইজ মাইন। সোশ্যাল মিডিয়া আমাকে ডিকটেট করবে না যে দিতেই হবে, সকাল থেকে ওটা দিতেই হবে। হ্যাঁ, আমি কি জামা পরলাম, কি ব্রেকফাস্ট খেলাম, আ কবার এক্স্যাক্টলি। বাথরুমে গেলাম। আমার যখন মনে হয় আমি দেব। ইনফ্যাক্ট এটার মাধ্যমে আমি নিজেও বুঝতে পেরেছি যে আমি সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগতভাবে খুব উইক। আমার টিমের ছেলেরা কেটে ভিডিওগুলো পোস্ট করে, হ্যাঁ, রিলসগুলো ভাইরাল হয়, ইটস ওকে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ।